আচ্ছা, এখন রাষ্ট্র মডেল আমরা দেখি, তাপসহন ক্ষমতার সংজ্ঞা লিখছো। কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে, একক জুল পার কেলভিন। ঠিক আছে। গাণিতিক প্রশ্ন। একটা পদার্থ 200 জুল দেওয়া হলো, 20 থেকে 30 হলো। -20 ছিল নাকি এখানে? ডেলটি। 30 - 20, হ্যাঁ ঠিক আছে। ব্র্যাকেট দিছে। দিত কেন? 200 জুল। আমি বাংলা লিখতে পারো, বাট ইংরেজিতে লেখা ভালো। বাংলা লিখলেও সমস্যা নেই, কোশ্চেনে বাংলায় দেওয়া। আচ্ছা, T1 20, T2 হলো 30। তার ধন ক্ষমতা সি কত? কিউ বাই ডেল টি। 200 দিছো, 30 - 20, কিন্তু এই যে ব্র্যাকেটটা কেন দিছো? হ্যালো। জি আচ্ছা, স্যার। একটু হোল্ড করো, হ্যাঁ আসতেছি আমি। আসবো না, যাইবো না। হ্যালো। হ্যালো। জি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ব্র্যাকেট দিছো কেন? বলো। জি স্যার। হ্যাঁ কি জি স্যার, ব্র্যাকেট কেন দিছো বলো। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ কি? ব্র্যাকেট কখন দেই আমরা? এখানে তো তুমি ডিরেক্ট যদি 30 - 20 লিখবা। 30 ব্র্যাকেট -20 মানে কি? এই ব্র্যাকেটের সামনে তো একটা সাইন থাকতে হয়, এটা জানো না? শুধু ব্র্যাকেট তো তুমি দিতে পারবে না। এটা হয়ে গেছে কি জানো? তুমি যদি ব্র্যাকেটে আগে কোনো সাইন দাও না, এটার মানে হলো 30 গুণন -20, এটার অ্যান্সার হলো -60। বুঝছো? ব্র্যাকেটের জি ব্যবহার স্যার। তো সব জায়গায় করা যায় না। ব্র্যাকেটের ব্যবহার করবা যখন তোমার একাধিক যোগ বিয়োগ থাকবে বা গুণ থাকবে, হ্যাঁ। যেমন তুমি 30 + 20, এই দুইটার সাথে তুমি 50 গুণ করবা। হ্যাঁ, তো 50 যদি গুণ করো, আরে বিড়ালটা জ্বালাচ্ছে। আচ্ছা, 30 + 20 এর সাথে তুমি দুটার সাথে 50 গুণ করবা। তো যদি হলো দুটা গুণ করতে চাও, তখন হলো তুমি সামনে 50 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবে, এটার মানে হলো 30 + 20 এর সাথে 50 গুণ হবে। বুঝতে পারছো? আচ্ছা। প্যারা। একটু দাঁড়াও, হ্যাঁ ওই যে বিড়ালটা একটু ঝামেলা করতেছে। এই, ঠিক আছে, দুঃখিত। বুঝছো কখন ব্র্যাকেট দিবা? জি স্যার। ব্র্যাকেট দিবা যখন গুণ বুঝাবে, হ্যাঁ, যোগ বিয়োগের মধ্যে দেওয়ার দরকার নেই। এখানে তুমি যখন এইখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছ, এটা মিন হচ্ছে 30 × -20, যেটা অ্যান্সার হলো -60। এখানে কি হবে? 30 - 20। ওকে। আচ্ছা। জি স্যার। ওকে, ঠিক আছে। তো বেশি। আচ্ছা, বেশ। তোমার বিড়াল পছন্দ? জি স্যার। আমাদের একটা আছে, তোমাকে ছবি দেবো এখন। অনেক সুন্দর, কিউট। আচ্ছা, 2 নাম্বার। একা পদার্থের তাপ ধারণ ক্ষমতা আছে 50, ক্ষমতা 150। যদি 150 জুল তাপ দেওয়া হয়, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? আমাকে ডেলটি চাইছে না? আচ্ছা, কি আছে?
কিউ আছে ডেল টি, তাহলে কিউ বাই ডেল টি ইকুয়াল কিউ বাই সি হয়েছে। গুড। একটা পথের 25 থেকে 35, তাপ ধারণ ক্ষমতা 10, কত জুল তাপ প্রয়োজন কিউ চাইছে। আচ্ছা 10, এখানে আছে আদি হলো 25, শেষ গৃহীত তাপ কিউ। আচ্ছা 3 × T2 - T1 হয়েছে তো, তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে তো, মানে খুব হয় নাই কিন্তু হয়েছে, আশা করি আরো হবে, অঙ্ক করতে থাকি। 50, 150, এই তুমি কথা বলো না কেন, শোনা যাচ্ছে না? জি স্যার। কথা বলো না কেন? আচ্ছা, একা পদার্থে এত এত তাপমাত্রা কত বৃদ্ধি পাবে ডেল্টি, তাহলে 50, 150, 2/T, ডেল্টি ইকুয়াল 2/T ডেল্টি। হ্যাঁ হয়েছে তো। 25 থেকে 35, অ্যান্সার এগুলার মিলছে না? অ্যান্সার মিলেছো? জি স্যার, মিলিছি। আচ্ছা তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, যেটার অ্যান্সার মিলবে না ওটার এখানে হুম। এইভাবে স্টার মার্ক করে রাখবা, তাহলে আমার দেখতে সুবিধা হবে, কারণ আমি তো এখানে ক্যালকুলেশন করতেছি না, বুঝছো না? জি স্যার। ওকে। কত জুল তাপ প্রয়োজন কিউ এসে, সি এসে, T1 T2 নিচে তাপ কিউ। হ্যাঁ, তুমি এখানে কি ভুল করছো বলো তো? স্যার বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। কোথায়? না, বাংলা ইংলিশ কি হয়েছে একক? না, তাহলে 35 - 25 দিচ্ছি এখানে। ওই দেখি, এটা তো আমি দেখিনি। আমি ধরাই দেবো। না বাংলাই তো। হ্যাঁ ওই যে 10 ইংলিশ। 35, কোয়েশ্চেনেও তো এরকম, কোয়েশ্চেন কি এরকমই ছিল নাকি? জি স্যার। কোয়েশ্চেনে তো এটা 10 টাকার কথা। কোশ্চেন বেশিরভাগই এরকমই, কারণে বলে ফেলছি। আচ্ছা হোক, সমস্যা নেই, ওইটা ওইটা না, আমি কোথায় ভুল হয়েছে আমি তোমাকে বলি। আমি তোমাকে বলছি না অ্যান্সার বের করার পরে এখানে একটা কনক্লুশন দিবা, এখানে কি হবে কনক্লুশন? নির্ণেয়, সুতরাং 100 জুল তাপ প্রয়োজন, এরকম একটা কনক্লুশন হবে, বলছিলাম। জি স্যার। তো এগুলো তো ফলো করতে হবে। এখানে এখন টিচার, যদি তোমার মনে করো যে অনেকের কাটে না, কিন্তু টিচারের মন চাইলে এখানে তোমার এক কাটি দিতে পারে, এক কাটি দিলে তখন ওটা ভালো হবে? ভালো হবে না তো, প্রত্যেকটা কোয়েশ্চেন এরকম এক করে চলে গেলে তোমার ওভারঅল 15-20 মার্ক চলে যাবে। এখানে তোমার পাওয়ার কথা ছিল A+, তুমি পাবা হলো A-। বুঝতে পারছো? তো এগুলোতে কেয়ারফুল থাকতে হবে, বুঝছো? জি। ওকে। ঠিক তাপ, একক ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানে আপেক্ষিক তাপ বলে, জুল/কেজি/কেলভিন, কিউ/এম ডেল টি। হ্যাঁ আচ্ছা, 5 কেজি পদার্থে 100 জুল তাপ দেওয়া হলে তার তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি বৃদ্ধি পায়, আপেক্ষিক তাপ কত? কিউ/এম ডেল টি 100 জুল, 5, 30 - 20, 2 জুল/কেজি/কেলভিন হয়েছে। এই যে কনক্লুশন দাও না, এইটার জি। কনক্লুশন লিখবা, হ্যাঁ। আচ্ছা, পরের থেকে আর হবে না। আচ্ছা একটা কথা, আপেক্ষিক তাপ এত, এস হচ্ছে 2 কেজি পদার্থে আহ পার ডিগ্রি আছে না, আচ্ছা 2 কেজি পদার্থে তাপ দেওয়া হলে একক তাপমাত্রায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায়, কত জুল তাপ দেওয়া আছে, কিউ চাইছে, এম এস চাইছে। সবই তো পারতো, পারো না এরকম আছে? বেকার দেখতেছি, এগুলো তো সবই পারতো। যেটা পারো নাই বলো, ডিরেক্ট ওইটা দেখাই। ওগুলো তো পারছি সব, ওই যে। সবই অ্যান্সার মিলছে। জি স্যার, সবগুলোই মিলছে, কিন্তু ওই যে বাংলা ইংলিশ দুইটা একটু মিক্স হয়েছে কিছুটা। ওটা সমস্যা নেই, মেইনলি কোয়েশ্চেনে যেটা থাকবে ওইটা ইউজ করবা, যদি বাংলা থাকে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশ। এখন হলো এটা যেমন সব ইংলিশ আছে, তাই তুমি সব ইংলিশ ইউজ করবা। আর ওইটা যেটা
ইয়া করছে, একসাথে করছে, ওটা তো দেখলাম কোশ্চেনই মিক্স করা। আচ্ছা, 1 কিলোগ্রাম ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফের আপেক্ষিক তাপ বলে 2100। এই ইউনিট ভুল লিখছো। ও আপেক্ষিক জে তাপের একক কেজি। কি? জুল হবে, জুল পার কেজি পার কেলভিন। জুল কার পেয়েছি। আর এটা হলো কি 4200 জুল পার, এটা কেজি পার কেলভিন। 1 কেজি বরফের তাপমাত্রা এত থাকে এত, হচ্ছে না? এই এখানেও ভুল করছো, কি ব্যাপার? এখানেও জুল পার কেজি পার কেলভিন হবে, বুঝছো? জি স্যার। খাতা খোলা আছে, এগুলো ঠিক করো, রেড করতেছি কালারের তো। পেন দিয়ে ঠিক করো। আচ্ছা, সেলটি ইউনিট কই ভাই? এক একটা এক এক ভাবে করো কেন? 1 কেজি পানির তাপমাত্রা 80 থেকে 25-এ নামালে কত তাপ বের হয়ে যাবে? এখানে কি T2 - T1 করছো? আচ্ছা করছো। 80 থেকে 25, এই যে এখানে ইংলিশ ইউজ করছো, এখানে ইউজ করছো বাংলা। আচ্ছা হোক, 55। এটা কি 8200 না 4200 কত? প্রশ্নটা কি? এটা 42 হতো না? স্যার। শোনা যায় নাই? স্যার। জি স্যার। এটা 4200 ব্যায়াম। বাংলায় লিখছো, এটাও বাংলায় লিখছো, এটা আবার লিখছো ইংরেজিতে, এগুলো আবার লিখছো বাংলায়। কি করছো বুঝছো? আবার এটা লিখছো ইংরেজিতে। এইবার তো কোশ্চেনে সব বাংলায় দেওয়া, এটাই তো সমস্যা হওয়ার কথা না। এগুলো খেয়াল রাখবে, এগুলো মার্ক কাটা যাবে তো যখনই তোমার টিচার দেখবে এইটা 55, তখন টিচার এটা দেখবে হলো 8200, 4200 দেখবে না সে। বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এখানে কি বলছে বলো তো, কত তাপ বেরিয়ে যায়? হ্যাঁ, তো যদি তাপ গ্রহণ, মানে নর্মালি তাপমাত্রা যদি বাড়ে, যদি 25 থেকে 30 হইতো তাহলে কি করতো বলতো? 25 থেকে যদি 80 হইতো তাহলে কি করতো? ওটার সাথে একটু মাইনাস দিয়ে দিতাম। না, 25 থেকে 80 হইলে তাপ গ্রহণ করতো। ও আমি তোমাকে আচ্ছা কি বলছি, গ্রাম। যদি আমার তাপমাত্রা আমি বাড়াইতে চাই তাহলে তাপ গ্রহণ হবে, আর তাপমাত্রা যদি কমাইতে চাই তাহলে তাপ বর্জিত করতে। 80 থেকে 25 বর্জন করতে। যদি করি তাহলে কি হবে? তাপ কমাবো, সেই ক্ষেত্রে তাপ কমাবো। বর্জন হবে। হ্যাঁ, তাপ বর্জন। তো এখন তাপ গ্রহণ আর হলো কি তাপ বর্জন, তাপ বর্জনের আরেকটা ইয়া হলো, সিম্পল ভাষা হলো তাপ বের করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে তাপ গ্রহণ, তাপ গ্রহণের পরিমাণটা যদি আমরা ধরি কিউ, তাহলে তাপ বর্জনের পরিমাণটা হবে হলো -কিউ। বুঝছো? মানে এটা নেগেটিভ হবে, একটা যদি পজিটিভ হয় আর বুঝছি। একটা নেগেটিভ হয়। যেমন তোমার কাছে ধরো 10 টাকা আছে, এখন শ্রাবণী তোমাকে আরো 10 টাকা দিছে, তাহলে তোমার টাকা বৃদ্ধির পরিমাণটা কি হবে? +10 না? কারণ জি বাড়ছে। স্যার। এখন ধরো শ্রাবণী তোমার থেকে টাকা নিয়ে নিছে, তখন কি হবে বলতো? -10 হবে, বের হয়ে গেছে। -10। ঠিক আছে? তো তার মানে হলো যে তোমার একটা প্লাস হইলো আর একটা মাইনাস হচ্ছে, তো তাপ গ্রহণটা যদি প্লাস হয় তাহলে তাপ বের করে দেওয়াটা কি হবে? অলরেডি মাইনাস হবে। এই মাইনাস। মাইনাসটাকে যদি আমরা এই পাশে পাঠায় দেই, এটা T2 - T1 এর সাথে গুণ হয়ে T1 - T2 হবে। মানে তুমি এটা যেটা করছো এটাও ঠিক আছে, এটা ভুল না। তুমি এই যে T2 - T1 করছো, কারণ তাপমাত্রা যেহেতু কমছে তাহলে T2 - T1 করলে তো আমি মাইনাস পাবো, তাই না? তো এখানে হুম। মাইনাস পাইছি, গুণ করলে আমরা কিউ পাইছি মাইনাস। তো মাইনাস কেন? এই মাইনাসটাই ইন্ডিকেট করতেছে যে তাপটা কি হয়েছে, বের হয়ে গেছে। যদি প্লাস থাকে তাহলে ইন্ডিকেট করবে কি, তাপ গ্রহণ করছে। ঠিক আছে? জি স্যার। এখন দেখো, তাহলে এটা হলো ম্যাথমেটিক্যাল ওয়েতে ইয়া করা। আমি যদি বলি যে শ্রাবণী হলো, শ্রাবণীর সাথে ইনায়ার লেনদেন হয়েছে, লেনদেনে ইনায়ার হলো অর্জন হলো +10। এই যে +10, আমি কিন্তু বলি নাই যে তুমি পাইছো না, হলো কি তুমি টাকা পাইছো না দিছো। ঠিক আছে? তারপরে জি আমি স্যার। যখন বলতেছি যে তোমার অর্জন হলো +10, এটা কি মিন করে? এটা মিন করে হলো যে তোমার কি 10 টাকা তুমি পাইছো, তাহলে 10 টাকা। কিন্তু আমি যদি বলি লেনদেনের কোনো অবস্থা -10, এটা কি indicate করবে? এটা indicate করবে যে তোমার কি তার সাউন্ড প্রবলেম করছে। প্রবলেম করতেছে এখন। এবার ঠিক আছে। এখন ঠিক আছে।
আচ্ছা, আমি এখানে যেটা বললাম যে ধরো শ্রাবণীর সাথে তোমার লেনদেন হইলো, আমি লেনদেনের পরে বললাম যে তোমার যে যে কন্ডিশন আর কি, আর্থিক কন্ডিশন এটা হলো +10। আমি কিন্তু বলি না যে তুমি টাকা পাইছো নাকি খরচ করছো। +10 এটার মানেই হলো তুমি 10 টাকা পাইছো। এটা হলো ম্যাথমেটিক্যাল ওয়েতে। আর আমি যদি বলি লেনদেনের পরে আর্থিক অবস্থা হলো -10, এটা মিন করে যে তুমি কি 10 টাকা দিয়ে দিয়ে দিছো বা লস করছো। বুঝতে পারছো? জি স্যার। সিমিলার ওয়েতে কিউ এর ভ্যালু যদি প্লাস আসে, তাহলে আমরা হলো বলবো যে কি তাপ গ্রহণ হয়েছে, আর যদি মাইনাস আসে তাহলে কি হবে, তাপ বর্জন হবে। কারণ যেহেতু বর্জন। তাপমাত্রা কমছে, তাহলে অবভিয়াসলি এখানে মাইনাস আসবে এবং মাইনাসটা ইন্ডিকেট করবে কি যে তাপ বর্জন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। এখন আসো, এখানে একটা ভাষাগত ব্যাপার আছে। আমি যখন কি টাকা পাইছে না দিছে এটা উল্লেখ করতেছি না, তখন আমি ম্যাথমেটিক্যাল ওয়েতে বোঝানোর জন্য +10 -10 বলবো। কিন্তু আমি যদি এখন বলি যে শ্রাবণীর সাথে ইনায়ার লেনদেন হয়েছে, সেখানে ইনায়া 10 টাকা পাইছে, ওখানে কি আমার আর আলাদা করে +10 বলার দরকার আছে? আমি তো বলছি জি না। +10 মানেই তো হলো 10 টাকা পাইছো। আর আমি যখন 10 টাকা পাইছেই বলে দিচ্ছি, তখন তো আমার আলাদা করে +10 টাকা পাইছে এটা বলার দরকার নেই। সিমিলার হইতে যদি তোমার 10 টাকা তুমি দিয়ে দাও, তাহলে আমি যদি বলি যে শ্রাবণীর সাথে ইনায়ার লেনদেন হয়েছে, ইনায়া 10 টাকা দিয়ে দিছে, তাহলে এখানে আমাকে কিন্তু -10 টাকা দিয়ে দিছে ওটা আর বলবো না। বুঝতে পারছো? জি স্যার। সেই পার্সপেক্টিভে তুমি যদি এখানে সাইনটা না রাখতে চাও, তাতেও সমস্যা নেই। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এম এস ডেল টি হবে। কিন্তু এই ক্ষেত্রে এম এস ডেল টি এর জায়গায় কি হবে, T1 - T2 হবে, নট T2 - T1। কেন T1 - T2 করলাম? আমি মাইনাস সাইনটা রাখবো না, হ্যাঁ। না রেখে কি করব, আমি বলবো যে কত তাপ বেরিয়ে যাবে, এটা যেহেতু আমি কথায় বলবো, তো ওইখানে তো আমার আবার মাইনাস রাখার দরকার নেই। যেহেতু কথায় বললে আমি অ্যামাউন্টটা বললেই হয়ে যাচ্ছে, আমি তো বলেই দিচ্ছি যে বেরিয়ে যাচ্ছে। কথা বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি T1 - T2 করি, তাহলে কি হবে, এম এস এর ভ্যালু যা আছে 1 × 4200 ইন্টু ডেল টি এর ভ্যালু তখন +55 পাবা। গুণ করলে তখন তুমি পাবা 231,000 জুল। এবং তখন তুমি বলবা যে কি যে 1 কেজি হলো তাপ বেরিয়ে যাবে, নির্ণেয় তাপ বেরিয়ে যাবে হলো 23, এইটা আর কি যে অ্যামাউন্ট আছে 231,000 জুল। বুঝছো? জি স্যার। তাহলে এখন আচ্ছা। ফর্মুলাটা মনে রাখবা কিরকম। যদি হলো তাপমাত্রা বাড়ে, কম থেকে বেশি হয়, তাহলে কিউ ইকুয়াল এম এস ডেল টি, যেখানে ডেল টি হলো কি T2 - T1। আর যদি তাপমাত্রা হলো আহ কম থেকে না বেড়ে বেশি থেকে কম হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো কিউ ইকুয়াল হলো এম এস ডেল টি T1 - T2। ঠিক আছে, ডেল টি হবে হলো T1 - T2। বুঝেছো? ঠিক আছে। তবে তুমি T2 - T1 করে এখানে মাইনাস থাকলেও সেটা ভুল হবে না। কিন্তু তুমি যখন বলবা যে সুতরাং যে পরিমাণ তাপ বের হয়ে যায় সেটা হলো, তখন মাইনাসটা রাখা যাবে না, কারণ এক কথা তখন দুইবার হয়ে যাবে। আই থিংক বুঝতে পারছো। এখন আসো সেকেন্ড যে প্রবলেমটা হয়েছে তোমার এখানে। তুমি আগের গুলাতে লক্ষ্মী বাচ্চার মতো সবগুলাই ইউনিট দিছো, এটাতে এসে তোমার মাথায় ভূত চাপে বসছে নাকি? এটা আবার ইউনিট দাওনি। এই যে কখনো ভালো কখনো ভালো না, এটা কি মানে, এটার কারণ কি বলো? জানি না। জানি না না, এটা তো জানি না বললে হবে না। এটা তো এরকম হইলে এটার মানে দাঁড়ায় হলো যে তুমি পারো জিনিসগুলা। যেহেতু তুমি কিছু ম্যাথে হলো ঠিকঠাক মতো দিছো, পারো, কিন্তু তুমি কি অনেক জায়গায় ইচ্ছা করে করতেছো। ঠিক আছে, তো এগুলো আপডেট করতে হবে। হ্যাঁ, এমনিতে ওই যে আজকে সামনির সাথে কথা হলো, তো তোমাকে নিয়ে অনেক টেনশনে আছে। হ্যাঁ, তো টেনশনে থাকারই বিষয়। তো একটু ফোকাস দাও, কারণ না দিলে মনে করো যে তোমার সমস্যা হবে। আর যদি সায়েন্সে থাকতে পারো ভালো, এখন তো তোমার আর্টস কমার্সে যাওয়ার অপশনও নেই। বুঝছো? সায়েন্সটাই ভালো করে পড়ো। আচ্ছা, এখানে ইউনিট কি হবে বলো তো? ওয়ানের সাথে জে কেজ। কেজি, কেজ। 4200 সাথে জে জুল পার জুল কেজি, পার কেলভিন। পার জুল পার কেজি পার কেলভিন। আর এখানে হবে কেজি। 55। আচ্ছা, এখানে কেলভিন দিব না। যদি কেলভিন দেই, তাহলে এই যে পার্থক্যটাও কেলভিন দিব। আর যদি আহ, পার্থক্যটা ডিগ্রি সেন্টিগ্রেড দেই, তাহলে এখানে কি দিব, দেখতেছি। ডিগ্রি সেন্টিগ্রেড পার ইনভার্স ওয়ান। হ্যাঁ,
বা এটাকে পার ডিগ্রি সেন্টিগ্রেড বলে, ইন্টু হলো 55 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর গুণ করলে তুমি এটা পাবা, সামনে মাইনাস হবে না। এই অঙ্কটা করে আবার সেন্ড করবো, ঠিক আছে? এই একটা অঙ্ক। ও আরো আছে। 2 কেজি পানির তাপমাত্রা এত থেকে এত করতে কত তাপ প্রয়োজন। এই যে এখানে কি সুন্দর ইউনিট দিত, বাংলায় নিচে সবগুলা। আচ্ছা, হয়েছে। এই যে একটারও কনক্লুশন নেই। বলো তো আর কতদিন তোমাকে এগুলা ভুল আমি দেখাবো? কনক্লুশন দিবা। কত তাপ কত, এত কেজি এত থেকে এত বানালে তাপ কত? এম হলো 0.5 কেজি, 2100, -5 থেকে -1 পর্যন্ত বাড়ালে তাহলে ডেলটি কি হবে? T2 - T1, তাই না? জি স্যার। T2 কত? T2 হচ্ছে -1। -1, তাহলে -1। আর T1 কত? -5, -5। তাহলে -1 -5। যেটা আমি একটু আগে করছিলাম ভুল ওইটা। মাইনাসে মাইনাসে প্লাস, +5 থেকে 1 গেলে 4, 4 ডিগ্রি গেছে। বাহ, পারছো তো। এটা বুঝে করছো? জি স্যার। গুড, হয়েছে। তাই এখানে T2 - T1 দেখো নি কেন? একটু আগে তুমি যেটা করছিলা ওটার সাথে এটার হুম। ডিফারেন্স আছে। দেখো, আমরা ব্র্যাকেট কখন নেই? যখন 20 - 30, এখানে আমার ব্র্যাকেট নেওয়ার কোনো দরকার নেই। আমরা ব্র্যাকেট তখনই নেই যখন আমাদের ডাবল মাইনাস বা ডাবল প্লাস সাথে চলে আসে। এখানে আমার কি হয়েছে দেখো, আমার T2 - T1 না, T2 যদি 20 হয়, T1 যদি 30 হয়, আর মাঝখানে যদি মাইনাস থাকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। T2 জায়গায় 20 বসায় দিলাম, T1 এর জায়গায় বসায় দিলাম 30, আর মাঝখানে বসায় দিলাম মাইনাস। ঠিক আছে? জি স্যার। এখন যদি এরকম হয় যে 20 আছে আর -30 আছে, তখন সমস্যাটা কি হয় দেখো। এখনো যদি T2 - T1 করি, T2 এর জায়গায় কি বসবে? 20। 20। T1 এর জায়গায় কি বসবে? 30। 30 -30, ও আচ্ছা, -30। -30। এখন দেখো সমস্যা কোথায়। এটা কিন্তু মাইনাস সহ যেটা পুরাটা হলো T1 এর মান, তাই না? T2 এর মান এখনো আমাদের ফর্মুলায় কি আছে, মাইনাসটা আছে না? জি স্যার আছে। এটাও বসাই দিলাম। এখন কি ঝামেলাটা কি হলো বলো তো? দুইটা মাইনাস এখন পাশাপাশি হয়ে গেছে। দুই পাশাপাশি হয়ে গেছে। এই জন্য এখন ব্র্যাকেট। আমি ব্র্যাকেট দেব, কারণ এই যে দুইটা মাইনাস পাশাপাশি হয়ে গেছে না, এরা এখন গুণ হবে। আমি বললাম না ব্র্যাকেট কখন দিব, যখন গুণ হয়। ঠিক আছে? দুইটা মাইনাস যখন পাশাপাশি হয় তখনই আমাদের কি হয়, তারা গুণ হয়ে মাইনাস ইন্টু মাইনাস কি হয়ে যাবে, প্লাস। প্লাস। ঠিক আছে? এই কারণে যখন হলো এই ফর্মুলায় সেকেন্ড টার্মটা মাইনাস থাকবে তখন ব্র্যাকেট দেবে, আদারওয়াইজ দিতে হবে না। বুঝেছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 20 + 30 ইকুয়াল কি 50। 50। ইয়েস। ওকে। তাহলে শেষ। তাহলে এই খালি একটা ম্যাথ আছে এখানে, এটা করবো আবার, এই 4 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। তোমাদের লাস্ট এই হোমওয়ার্কে আগের হোমওয়ার্কটা দেখা হয়েছে? হম। মনে হয় না। আমারও তো তাই মনে হচ্ছে। তো কি মনে হয় তোমার, সায়েন্সে থাকবা নাকি আর্টস কমার্সে গেলে ভালো হতো? যেটা করে ফেলছি সেটা তো করে ফেলছি। এখন এটা নিয়ে আগাবার চেষ্টা। হ্যাঁ, ভালো। ইয়া তোমার ইয়া কি জানো, ওই যে কি বলে, এই মিন লাইফ। জি স্যার। এই মিন লাইফ। আহ
আমি এখনো জানি না তুমি কি হচ্ছে। ঠিক করতে হবে না? ধান মারা কেন? তুমি কি এখন বাচ্চা আছো? কত বড় হয়ে গেছো? জানি না আমার কোনটা ভালো লাগে। কোনটা ভালো লাগে বলতে, আবার কি একই জিনিস ডাউনলোড দিলাম? আরে, কোনটা ভালো লাগে বলতে, কি হইতে ইচ্ছা করে এটাই তো। এই আশেপাশে মানুষজন আছে, তাদেরকে দেখবা, দেখে মনে মনে হবে যে যার মতো হইতে ইচ্ছা করে ওই প্রফেশনটা কি করবা। ডাক্তার হওয়ার ইচ্ছা তো আমার একদমই নেই। কেন? আমার ভালো লাগে না এই পেশাটা। কি ভালো লাগে না? ডাক্তারদের অনেক টাকা আম- আছে এটা ভালো লাগে না, নাকি এখন করে ঘুরে ওটা ভালো লাগে না? বলো। আমি তো আমি তো এর আগে অসুস্থ হয়ে যাই, আমি ডাক্তারের কিছু দেখলে মানে নর্মাল কিছু দেখলে আমার মাথা ঘুরে যায়, পেন শুরু হয়ে যায়। ও, তবে মেডিকেল তো একটা হলো ইম্পর্টেন্ট পেশা, মানে কিছু হলো তোমার প্রফেশন আছে যেগুলোর হলো ইম্পর্টেন্স অনেক বেশি। এদের মধ্যে একটা হলো তোমার ডক্টরের ইয়ে আর কি প্রফেশন। কারণ হলো ওই ইয়া যদি হয়, মনে করো যে ডক্টর পৃথিবীতে আর একটাও নাই, তাহলে মানুষ চলতে পারবে না। ঠিক আছে, কারণ মানুষ সবসময় ডিপেন্ডেন্ট থাকে। যে প্রফেশন গুলোয় মানুষ তোমার উপর ডিপেন্ডেন্ট থাকবে ওগুলোর ভ্যালু বেশি, ওগুলোতে মানুষ হলো তোমাকে ভ্যালু দিবে। আচ্ছা যাও ডক্টর বাদ, তাহলে কি থাকে? ইঞ্জিনিয়ার। জি স্যার। একটু একটু ইঞ্জিনিয়ারিং করতে চাইলে তো তোমার ইয়া করতে হবে, ম্যাথ ভালো ম্যাথে করতে হবে। ভালো। এছাড়া আরেকটা আছে, বিবিএ করা, বিবিএ এমবিএ, যদি কর্পোরেট সেক্টরে চাকরি করতে চাও ওটার জন্য ম্যাথ করতে হবে। আর এদিকে ইয়ে আছে, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এগুলো আছে। এগুলোতে হলো তোমার, ওগুলো বায়োলজি রিলেটেড, বাট ওই তোমার ইয়া দেখা লাগে না, রক্ত টক্ত দেখা লাগে না। মেডিসিন নিয়ে গবেষণা করবা বা বিভিন্ন ওষুধ নিয়ে রিসার্চ করে। ফিজিক্স থেকে তো কেমিস্ট্রি ভালো আছে। ফিজিক্স থেকে কেমিস্ট্রি ভালো আছে কেন? আমার ভালো লাগে করতে। আমি তো ইনায়াকে বলছি যে ওর ইয়া নিবা, পরীক্ষা নিবা কেমিস্ট্রির উপর। নাহলে আমি নিব, তোমার কেমিস্ট্রিরও পরীক্ষা নিব আমি। মনে করো যে তুমি একা জিনিস পারলেই হবে না, তুমি যখন পরীক্ষায় ভালো করবা তখনই বুঝে যাবে যে তুমি পারো। বুঝছো? স্যার। বলো, ফিজিক্সে এমন কি আছে যার কারণে তোমার এত ফিজিক্স পাওয়া পছন্দ? ম্যাথ। হ্যাঁ, তো কি হয়েছে, এই যে কত মজা, ম্যাথের মধ্যে মানগুলা বসাবা মান চলে আসবে। এখানে প্যারার কি আছে? এখানে কি কোনো ইয়ে আছে? এটা তো কত মজা লাগে। ক্যালকুলেশনে শুধু ভুল হয়। ক্যালকুলেশনে ভুল হয় কিন্তু তোমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখো। ক্যালকুলেটর চাপতে মজা লাগে না? বাটন গুলা মান তুলে তুলে তো হুম। মনে হয় যে বাট গেম খেলতেছি। হ্যাঁ, তাহলে ওইটাই তো, এটা তো ফান। তুমি কি সুন্দর খালি মান বসাবা আর অ্যান্সার আসবে। এখানে তো অত প্যারার কিছু নেই, আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে দেখবা মজা পাবে। কেমিস্ট্রি থেকে ফিজিক্স ভালো, কেমিস্ট্রিতে তো ওই যে কি ফালতু ফালতু ইকুয়েশন পড়াবে কদিন পরে দেখবে। আচ্ছা, এটা কি ছিল আগের হোমওয়ার্ক? দুটা ম্যাথ কেন জানি খালি। হুম। কি স্যার? না এই যে, না। হুম, এটা না ও, স্যার, এটা তো ছিল আমি এটা যে দুইটা ক্লাসে, পারি নাই। হ্যাঁ ক্লাসে দিছিলাম, এইটা মনে হয়। না এটাও না। এই যে তোমাকে আমি করছিলাম যে এগুলো একটু নাম দিয়ে সেভ করবো, আমার খুঁজে বের করতে সুবিধা হবে। তুমি তো করো না, আর আমার এরকম অবস্থা খারাপ হয়ে মনে যাবে। হয় আগের কোনো হোমওয়ার্ক নাই। আমার তো মনে হচ্ছে আছে। দেখি, কে- দেখতে থাকি। এটা যদি থাকে, না থাকে তাহলে নাই। ওই যে দেখা হয়েছে, এটাতেও এই কয়টা কেন? এটাও ক্লাসে দিছিলাম কিছু। ক্লাস। আর ওই যে তুমি পিসিতে ইয়াটা বের করো না, ওই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা নাই তোমার? মানে তুমি কি ব্রাউজার দিয়ে হোয়াটসঅ্যাপ চালাও পিসিতে?
হ্যালো, স্যার। তুমি কি পিসিতে ঠিক হয়েছে? মুহিনের শরীরে স্বাভাবিক তাপমাত্রা এত, হাত খুব অসুস্থ বোধ করায় তার গায়ে শরীর বেশ গরম তাপমাত্রা আজকের তাপমাত্রা কেলভিন স্কেলে কত হবে? F-32, K-273, ঠিক আছে, প্লাস 273। হ্যাঁ, হয়েছে তো। সেটা সেটাই। 300, এত তো, হ্যাঁ এই তো পারফেক্ট। 5 পেয়ে গেলাম। কেমন লাগলো? ভালো না। কেন? আচ্ছা, মহিনের শরীরের তাপমাত্রার ব্যবধান সেলসিয়াস স্কেলের মাধ্যমে প্রকাশ করা যাবে কিনা? সেলসিয়াস আছে, ফারেনহাইটে না? জি, স্যার। ওকে, 3/5, 8 - 2, 3, 36.89। তাপমাত্রা ব্যবধান বলছে, তাপমাত্রা বলেনি। ব্যবধান বলতে? ব্যবধান মানে বুঝো না, পার্থক্য। ও, এটার সাথে মনে হয় ফারেনহাইট বিয়োগ করা উচিত ছিল। না, আমি যদি বলি যে তোমার কাছে 10টা কলা আছে, কলা, আর 5টা আছে হলো আপেল, তাহলে এই দুটা বিয়োগ করলে কত হয়? বলো। 5। 5 কি, কলা না আপেল? দুইটাই তো। দুইটাই। কলা থেকে আপেল বিয়োগ করা যায় না। ও। বানরের সাথে যেমন বিলাইয়ের বিয়ে দেওয়া যায় না, বানরের সাথে বানরেরই বিয়ে দেওয়া লাগে, বিলাইয়ের সাথে বিলাইয়ের। সিমিলারিতে কলার সাথে আপেল বিয়োগ করতে পারবে না। তুমি কলার সাথে 5টা কলা বিয়োগ দিলে পাইতে 5টা কলা, বা 10টা আপেল থেকে 5টা আপেল বিয়োগ দিলে পাইতে 5টা আপেল। সিমিলার হয়তো তুমি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তো তুমি ইয়া বিয়োগ দিতে পারবে না, সেলসিয়াস বিয়োগ দিতে পারবে না, তোমাকে সেন্টিগ্রেড থেকে সেন্টিগ্রেডই বিয়োগ দিতে হবে। আর যেহেতু বলছে ব্যবধান, ব্যবধান মানে তুমি এটা বুঝতে পারছো যে বিয়োগ দিতে হবে, এটার জন্যই তোমাকে কংগ্রাচুলেশন। এখন কি বিয়োগ দিবা এটা হলো বিষয়। তো আমি তোমাকে বলে দিচ্ছি যে বিয়োগ দিতে হবে সেলসিয়াস থেকে সেলসিয়াসে। তাহলে একটা সেলসিয়াস তুমি বের করছো, আরেকটা সেলসিয়াস কোনটা? এটা তুমি বের করছো, এটা কোনটা বলো তো? এটা হলো, এখানে কোশ্চেনে যদি দেখো, শুরুতে মহিনের শরীরের তাপমাত্রা কত ছিল? 38.4 ডিগ্রি ফারেনহাইট। এরপরে তার জ্বর আসছে, জ্বর এসে তাপমাত্রা কত হয়ে গেছে? 105 ডিগ্রি ফারেনহাইট। এই যে তুমি 105 যেটা, এইটাকে হলো তুমি ও, সেলসিয়াসে কনভার্ট করছো, আর এটাকে কার থেকে বিয়োগ দিবা। দেখো, কোনো একটা কিছু যদি ব্যবধান বলে, যেমন আমি যদি বলি